যে 1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল কত। আচ্ছা, এটাকে আবার এভাবেও দিতে পারতো যে 1 যোগ 2 যোগ 3 যোগ ডট ডট যোগ 20 ইকুয়াল হোয়াট, এভাবেও দিতে পারতো যে এটা যে কথা এটাও সেম কথা, যে 1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল কত। এখন আমরা কি 1 যোগ 1 এর সাথে 2 যোগ করব, 2 এর সাথে 3, এভাবে যোগ করতে করতে কি অ্যান্সার বের করব? এতে হচ্ছে কি হয়, আমাদের অনেক সময়ের প্রয়োজন হয়। কিন্তু আমরা একটা সূত্রের মাধ্যমে, জাস্ট একটা সূত্রের মাধ্যমে যে কোনো, এখানে 1 থেকে 20 বলছে, 30 বলতে পারতো, 50 বলতে পারতো, যাই বলুক না কেন একটা সূত্রের মাধ্যমে আমরা ইজিলি সলভ করতে পারবো। তাহলে চলো আমরা সূত্রটা দেখি। যদি বলে n-তম পদের যোগফল, এই সূত্রটা জাস্ট আমরা শিখব। এই সূত্রটা হচ্ছে কি n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। এই সূত্রটা যদি আমরা শিখতে পারি, যে কোনো হচ্ছে ম্যাথ এই টাইপের যে কোনো ম্যাথ ইজিলি সলভ করতে পারবো। এখানে n আছে, তার জন্য n ইন্টু n প্লাস ওয়ান বাই টু। এখন হচ্ছে আমরা যদি 20-এর জন্য বের করি তাহলে কি আসবে, জাস্ট n এর জায়গায় আমরা কি অ্যাপ্লাই করব, 20 অ্যাপ্লাই করব। তাহলে 20 ইন্টু 20 প্লাস ওয়ান ডিভাইডেড টু। n এর জায়গায় জাস্ট কি বসাইছি, 20 বসাইছি। তার জন্য এই 20 ইন্টু 20 যোগ 1 কত আসবে, 21 ডিভাইডেড বাই কত, 2। 2 দ্বারা 20-এর যদি আমরা কাটাকাটি করি কত আসে, 10। 10 ইন্টু হচ্ছে কত, 21, তাহলে হচ্ছে কত, 210। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। এখন কথা হচ্ছে 20-এর জন্য বের করছি। আমার যদি এখন বলতো যে 1 থেকে 30, তাহলে কি করতাম আমরা, যে n এর জায়গায় জাস্ট কত বসাইতাম, 30 বসাইতাম। 30 ইন্টু 30 প্লাস 1 ডিভাইডেড কত, 2। তাহলে 2 দ্বারা হচ্ছে 30-এর কাটলে আসে কত, 15। তাহলে 15 ইন্টু হচ্ছে কত, 31। এটা হচ্ছে আমরা গুণ করব। 31 ইন্টু 15, 5, 3 5 15, 0 1 3, 5 6, তাহলে কত আসবে আমার, 465। এইভাবে এইভাবে আমরা যাই বলুক না কেন, তখন আমরা কি করব, জাস্ট এই সূত্রটা মনে রাখবো যে n ইন্টু n প্লাস ওয়ান বাই টু। এই সূত্র দিয়ে আমাদের যে কোনো সংখ্যা 1 থেকে 20 বলুক, 1 থেকে 40 বলুক, 1 থেকে 50 বলুক, 1 থেকে 60 বলুক, যাই বলুক, জাস্ট এখানে যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে আমার কি n এর মান, সেটাই হচ্ছে কি আমার n এর মান। এখানে জাস্ট ওইটা অ্যাপ্লাই করে আমরা ক্যালকুলেশন করলে যে মানটা পাবো ওইটাই হচ্ছে আমার কি কাঙ্ক্ষিত